সামার শেষে ঘরে তুলে নিয়ে আসা কৃষ্ণকচুর আপডেট শেয়ার করব, তার সাথে সাথে কেন তোমরা কচু গাছগুলো ফেলে দিবা না সেটাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। তোমরা এত 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 বেশি প্রশ্ন করছিলা যে আপু তোমার ঘরের কচু গাছগুলোর কি অবস্থা, কালো কচু আর কৃষ্ণ কচু যেটা তুলে রেখেছো সেটার আপডেট তো দেখলাম না, শুধু তুলে রাখতেই দেখলাম। এর আগে আমি শেয়ার করেছিলাম যে কোনো গাছপালা হয়নি, মাটির নিচে আছে, সময় হলেই উঠে যাবে। তো চলো তোমাদের সেই প্রশ্নটার উত্তরও দেই, আর কেন তোমরা যাদের গাছ এখনও ওঠেনি তোমরা ফেলে দিবা না সেটাই আমি শেয়ার করব। আশা রাখছি সবার উপকারে আসবে। ভিডিওটা দেখে, আপুর এই ভিডিও দেখে যদি তোমাদের এতটুকু উপকারে আসে, ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে দিও প্লিজ। কারণ কচুটা পছন্দ করে না এই দেশের বাহিরে আমরা যারা আছি এমন লোক কিন্তু খুবই কম। তো অনেকেই কচু বানাতে পারছে না বা বানানোর মাঝ পথেই হার মেনে ফেলছে। সেটা কেন সেটাও আমি বলে দেব। সবার শুরুতে দেখাচ্ছি এই সেই পট, তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে ছোট ছোট যত মুখ ছিল কৃষ্ণকচুর আমি সব পুঁতে রেখেছিলাম। আর এই হচ্ছে একটি বড় পট যেখানে আমি মোট 3টি মুখ রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মুখ, এই মুখটা থেকে এর আগে একটি পাতা বের হয়েছিল যেটা আমি ফেলে দিয়েছিলাম। আর এখন যেটা বের হচ্ছে এই যে দেখো ডগা, আর এই যে দেখো আলহামদুলিল্লাহ কি অবস্থা পাতার। কৃষ্ণ কচুটা যে আমাকে কিভাবে সাপোর্ট করে, এই মিষ্টি কচুটা কি আর বলবো, অসাধারণ। আর এই যে দেখো পাশে যে কচুটা আছে এটাও কিন্তু পেট চিরে এই যে দেখো পাতা বের হচ্ছে। আর এখানে আমি 3টা দিয়েছিলাম সাইডে। এই যে দেখো একটা কচু তোমরা যদি একটু নোটিস করতে পারো, দাঁড়াও আমি একটু আলোর দিকে নিচ্ছি আর ক্যামেরাটা একটু নিচে নিচ্ছি। এই যে দেখো আরও একটি মুখ কিন্তু এই যে খুলতে যাচ্ছে, এই যে দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে। সো এটা কিন্তু উঠেই যাবে, আমি যেমন কি বলেছি যদি না ওঠে তোমরা অনেকেই কি করেছো প্লাস্টিক মাটি সহ ফেলে দিয়েছো কচুর মুখ সহ, অনেক বড় ভুল করেছো। কেন সেটা আমি এখনই তোমাদের বলবো। আর এই হচ্ছে আরও একটি পট। টু বি অনেস্ট এত চমৎকার লাগছে যে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখো একটি, এই যে দেখো একটি, এই যে দেখো একটি, এই যে পেট চিড়ে চিড়ে পাতা বের হচ্ছে, এই যে একটি, এই যে একটি, আবার এই যে দেখো একটি, আবার এই যে মাঝখান থেকে দেখো একটি, আর এই যে সাইড থেকে দেখো। আমি যতগুলো মুখ পেয়েছি আমি শুধু পুঁতে রেখেছি, কারণ আমি জানি আমার হাতের এই কৃষ্ণকচুটার সফলতা। আর নিচের দিকে দেখো যে কি সুন্দর করে শিকড়গুলো সাদা ফকফকা হয়ে আছে, পানিটা মেনটেন করেছি, এটাই হচ্ছে আসল। তেমন কোনো খাদ্য দেইনি। আর হচ্ছে যতগুলো মুখ আমি কৃষ্ণকচু লাগিয়েছি দেখো সবগুলো উঠেছে। যদি না উঠতো আমি কিন্তু ফেলে দিতাম না। এখন বলবা আপু তোমার তো উঠেছে তাই ফেলে দাওনি। আমরা 3 মাস যাবৎ ঘরে রেখেছি, আমাদের ওঠেনি, আমরা ফেলে দিয়েছি। কত বড় ভুল করেছো তা আমি দেখাতে যাচ্ছি এই পটে। এই যে দেখো আরও একটি পট, এখানেও কিন্তু আমি 3টি মুখ লাগিয়েছি। ইনশাল্লাহ আমি কিন্তু জানি যে ওঠেনি, উঠবে। এই যে দেখো কোনো ওঠেনি, কিন্তু তোমাদের জন্য যখন আমি ভিডিও করতে নিয়ে এসেছি তখন আমার খুবই মাইল্ড একটি চোখ এই যে দেখো চোখে পড়লো। এই যে তার মানে কি, এই যে জিনিসটা, এই যে দেখো এইটা হয়ে উঠে যাবে। আবার এই যে একটি কচু, এই যে কচুটা আমি দেখাচ্ছি, হয়তো অন্ধকারে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এই যে কচু, এই কচুটা কিন্তু এই যে যখন আমি প্রেস করছি এটা কিন্তু মোটামুটি পচে গেছে বা পচে যাবে, বুঝতে পেরেছো? তো এটা পচে যাবে, কিন্তু সাইড থেকে এই যে দেখো চোখ, এটা কিন্তু পচে গেছে এই যে। কিন্তু এটা থেকেই না তোমার চোখ থেকেই কচুগুলো বের হয়ে যাবে। এটা আমি একদম বিগিনিং থেকে তোমাদের বলে আসছি যে প্লিজ তোমরা কচুগুলো মনোযোগ দিয়ে ঘরে রেখে দাও, তেমন মাটি পানি দিবা না, স্যাঁতস্যাঁতা করবা না, এটা উঠে যাবে, উঠে যাবে। তো অনেকেই তোমরা কি করেছো যে তোমরা কচুগুলো ফেলে দিয়েছো, এটা অনেক বড় ভুল করেছো। এই কৃষ্ণ কচু কিন্তু জোগাড় করা অনেক কষ্ট, তাই এই কাজটা যারা ভুল করেছো আবার কোথা থেকে কৃষ্ণ কচু তোমরা জোগাড় করবা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি তোমাদের আরও একটি জিনিস দেখাচ্ছি, আর সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমার কালো কচু। এই যে দেখো কত বড় ছিল, আরও একটি পাতা ছিল কেটে ফেলেছি, দেখো শুকিয়ে মরে গেছে। বেসিক্যালি কিন্তু মরে না, মরে গেছে। এর মানে এই না যে আমি এটা ফেলে দিব। আমি জানি এটার নিচের যে চোখ, নিচের যে মুখিটা একদম ঠিক আছে, সময় মতো কালো কচু উঠে যাবে। আরও একটি দেখো, এই যে দেখো এইটাও কিন্তু এই যে আমি কিছুদিন আগেই মূল যে ডগাটা এটা শুকিয়ে গেছে, ছিঁড়ে ফেলেছি। এই যে দেখো যদি সাইড থেকে তোমরা একটু নোটিস করো, এই যে দেখো এই যে মূল যে চোখ এটা কিন্তু রয়ে গেছে। সো এটা থেকে কিন্তু আবার উঠবে। সো এই জন্য তোমরা কখনই এটা ফেলে দিবা না, অন টাইমে কচু গাছগুলো উঠে যাবে। তাই যারা কচু লাভার আছো, যারা মুখিগুলো ঘরে তুলে এনে রেখেছো বা পলিটানেলে রেখেছো,
টেনশনের কিছুই নেই, সময় মতন এই প্রতিটা গাছ তোমার উঠে যাবে, এইটুকু আমি বলতে পারি। একদম অথেন্টিক শোলা কচু, বাংলাদেশ থেকে আনা, গত বছর মে মাসে। দেখো মুখটাকে আমি বাঁচিয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ খুব চমৎকার করে। এটা কিন্তু বেঁচে আছে, প্রতিনিয়ত একটি করে ডোগা বের হচ্ছে, পাতা বের হচ্ছে। আবার এই যে দেখো, এই যে এই পাতাটা শুকিয়ে গেছে। এখন আমার যদি বুদ্ধি থাকে, আমি যদি একটা একটা করে নিয়ে কেটে সেদ্ধ করে ডিপ করতে থাকি, তাহলে কিন্তু একটা সময় খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো আসলে কি এত কাজ অলসতার জন্য না, এই যে দেখো পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু এইটা আমি নষ্ট করব না, এই ডগাটা আমি কালকে কেটে এই পুরো ডগাটাকে আমি কি করব জানো, বয়েল করে ছোট্ট একটা পলিথিনে রেখে দিব। এমন করে করে প্রতিটা পাতাই আমি রেখে দিব যেন একটা সময় খেতে পারি। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই আমি বলবো, যারা কচু গাছ নিয়ে আমাকে প্রশ্ন করেছো, তারা কচু গাছগুলো ফেলে দিও না, এখনও সময় হয়নি ওঠার। কৃষ্ণ কচুটা একটু আর্লিই উঠে যায়, কালো কচুটা একটু সময় নেয়, আর শোলা কচুগুলো একটু সময় নেয়। তো তোমরা রেখে দাও, যেভাবে আছে সেভাবেই দেখবা তোমাদের কচু গাছগুলো তোমাদের সাপোর্ট করবে। তো বিদায় নিচ্ছে আজকের মতন, আশা রাখছি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আমারগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ, যদি নাও উঠতো আমি ফেলে দিতাম না। আরও একটি পটে কিন্তু ওঠেনি, মাত্র চোখ দেখা যাচ্ছে, এটা সময় হলেই উঠে যাবে। এন্ড অফ দ্য ফেব্রুয়ারি অথবা বিগিনিং অফ দ্য মার্চে দেখবা কচু গাছে ছড়াছড়ি হয়ে গেছে। সো ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই ওয়েট করো, এগুলো থেকে আবার সামারে দেখবা হাসবে খেলবে, তোমাদের ফসল দেবে। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।